ঝিনাইদহ ৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার হত্যায় গ্রেফতার ৩ আসামিকে শুক্রবার প্রকাশ্যে আনে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। এদিন তাদের মুখ্য মহানগর হাকিম আদালতে হাজির করে প্রত্যেকের ১০ দিন করে রিমান্ডের আবেদন করা হয়। আদালত রাষ্ট্রপক্ষের বক্তব্য শুনে শিমুল ভুইয়া ওরফে আমানুল্লাহ, শিলাস্তি রহমান ও ফয়সাল আলী ওরফে সাজিদের ৮ দিন করে রিমান্ড মঞ্জুর করেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী আদালতকে জানান, ব্যবসায়িক দ্বন্দ্বেই হত্যা করা হয় এমপিকে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে এরই মধ্যে এই ৩ আসামি পুলিশের কাছে হত্যার দায় স্বীকার করেছে। লাশের খণ্ডিত অংশ কোথায় কোথায় গুম করা হয়েছে তা সহ বিস্তারিত জানতেই এই রিমান্ড। যারা হত্যা করছেন, খণ্ড খণ্ড করছেন, তারা তো অনসিস্টেশনে পুলিশের কাছে অনসিস্টেশনে স্বীকার করছেন। এখন হয়তো আজকের রিমান্ডের শেষে দেখা যাবে অনসিস্টেশন স্বীকার করছেন। নগদে ৫০০ টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ ২০ কোটি টাকার পুরস্কার। শুনানিতে আসামিদের পক্ষের কোনো আইনজীবী আদালতে উপস্থিত ছিলেন না। কাঠগড়ায় দাঁড়িয়ে অঝরে কেঁদেছেন শিলাস্তি রহমান। এক আইনজীবী তার পক্ষে দাঁড়াতে স্বাক্ষর চাইলেও দেননি শিলাস্তি। তাকে কেন আসামি করা হলো এমন প্রশ্ন তুলে শিলাস্তি বলেন, হত্যাকাণ্ডের বিষয়ে তিনি কিছুই জানেন না। সে যারা বলছে আদালতে উঠে যে আমাকে অ্যারেস্ট করা হয়েছে কেন, আমি তো কিছু জানি না। এখন কোনো খুনি কখনোই বলবে না যে আমি হত্যা করছি। সংসদ সদস্য আনোয়ারুল আজিমের নিখোঁজের ঘটনায় মেয়ে মুমতারিন ফেরদৌস ডরিন গত বুধবার সন্ধ্যায় শেরেবাংলা নগর থানায় অপহরণ মামলা করেন। রাষ্ট্রপক্ষ বলছে, অপরাধের স্থান কলকাতা হলেও বিচার হবে বাংলাদেশে। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা।